আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে সরকার। সাইবার অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে অনলাইন মনিটরিং, গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল, আর দ্রুত তথ্য আদান প্রদানের জন্য জেলা প্রশাসক, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যুক্ত করে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এসব তথ্য জানান। মূলত এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যেই এটা ল মিনিস্ট্রিতে ভেরিংয়ের জন্য আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। অন্যদিকে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় সাক্ষীর জেরা চলছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট 17 জনকে আসামি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের প্যানেলে সাক্ষীর জেরা শুরু হয়। প্যানেলের অন্য সদস্য বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকালে মামলায় গ্রেপ্তার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলা সাক্ষ্য গ্রহণ ও জেরা পর্যায়ে চলমান থাকায় আদালত প্রক্রিয়া নিয়ে আগ্রহ বাড়ছে। পরবর্তী কার্যক্রমে আরও সাক্ষীর জেরা ও প্রমাণ উপস্থাপন করা হবে।